গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে জানাই সকাল সকাল আমার মৌমিতা ব্লগে অনেক 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 স্বাগত। এই যে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম, আর তারপরে আমি বসিয়ে দিলাম কলাইয়ের ডাল সিদ্ধ করতে। আজকে আমাদের হবে কলাইয়ের ডাল। আর মেয়েকে আজকে যেহেতু টিফিনে পরোটা করে দিয়েছে আর আলু ভাজা করে দিয়েছে, ওই জন্য চাক্তা বালনাটা এখনও গড়াগড়ি যাচ্ছে। মা বললো যে কলাইয়ের ডাল সিদ্ধ করতে দাও, তো মায়ের কথা মতো সেটাই করলাম। আর তারপরে চলে এসেছি ঝাড় দিতে, আর বর আমার উঠে পড়েছে। ও বিছানায় পা ঢুকিয়ে বসে বসে ফোন দেখছে। আর আমি ওকে বলছি ব্রাশ ট্রাশ করে আসো, চা করবো। ওই কিন্তু আজকে মেয়েকে রেডি করে দিয়েছি, কারণ ও মেয়ে বলেছিল পরোটা খাবো, তো আমি পরোটা বানাচ্ছিলাম। আমি ড্রেস ট্রেসগুলো ওর হাতের কাছে নিয়ে গিয়ে দিলাম। ওই মেয়েকে রেডি করে দিয়েছে, খাইয়ে দিয়েছে, আর বাবা গিয়ে রেখে এসেছে। ওটা হচ্ছে বাবার দায়িত্ব। গাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসা, বিকেলে টিউশনে দিয়ে আসা সাইকেলে করে। আর আমার মেয়ে জানো তো, সাইকেলে কেরিয়ালে চাপে ওর মানে লাগে, তো ওই জন্য আবার চাদর দিয়ে বসে। আর তারপরে এই যে ভাত বেড়ে ডাকছি বরকে খেতে, আর ও প্রতিদিনই বলে খেয়ে যাবো না, খেয়ে যাবো না। জোর না করলে হয়তো না খেয়েই চলে যাবে। বারবার এসে আমাকে বলে বলে যাচ্ছে আমি খাবো না কিন্তু, খাবো না কিন্তু। তো ওকে রীতিমতো জোর করে খেতে বসিয়েছি, আর ও আজকে ভাত নষ্ট করছে। ঝাড় টাট দেবে, করবে, দিয়ে খাওয়ার সময় আর টাইম থাকবে না। আর মা উপর থেকে আমাকে ডিম ভাজাটা দিয়ে গেল। আজকে আমাদের সিম্পল মেনু হয়েছে ডাল, ওই তো দেখলে কলাইয়ের ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, আর ডিম ভাজা, আর কফির ঝাল। এই তো বর গিয়েছিল মাছ আনতে, কিন্তু অত সকালে মাছ পায়নি বন্ধুরা। তো এই এক সমস্যা আমাদের। মাছ আমাদের এ পাড়ায় সেরকম আসে না। আমার বাবার বাড়ির পাড়ায় অবশ্য খুবই মাছ যায়। তো তারপরে দেখো আমার কিচেনের অবস্থা। আমার কিচেন নোংরা হয়ে থাকলে আমার একদমই ভালো লাগে না। আগে তো যখন আমার পুচু আসেনি পেটুতে, তখন তো আমি রাত্রিবেলাতে রান্না করার পরেই গ্যাস পরিষ্কার করে রাখতাম, কিন্তু মা আর পারে না, রুটি টুটি করে তারপরে অনেক রাত হয়ে যায়, তো আর পারে না। আমি একেবারে সকালবেলাতেই প্রতিদিন এইভাবে পরিষ্কার করি। এতদিন পর্যন্ত সার্ফ দিয়ে না তো বাসন মাজা সাবান দিয়ে এইসব দিয়ে করতাম, তো আমার অসুবিধা হয়। ওই জন্য আমি বরকে বললাম যে একটা ওই জেলগুলো পাওয়া যায়, নিয়ে এসো না। তো বর আমার এনে দিয়েছে, তো ওটা দিয়ে আজকে প্রথম পরিষ্কার করছি। আর হ্যাঁ, পরিষ্কার কিন্তু খুব ভালো হয়েছে। আমার বেসিনটা জানো তো, যতই আমি পরিষ্কার করি না কেন, দলিয়ে 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 পরিষ্কার করি, তবুও কেন জানি নতুন থেকেই খ্যাসটা টাইপের ভালো মতো ক্লিন হয় না। দেখো তোমাদের সাথে আমি কথা বলছি, তাতেও আমি হাঁপিয়ে যাচ্ছি। এমনই পরিস্থিতি। এখনই যদি এরকম অবস্থা হয়, তাহলে যখন 9 মাস 10 মাসের হবে, তখন যে আমার কী অবস্থা হবে আমি সেটাই ভাবি। তাও যতটা সম্ভব আমি হাঁটাহাঁটি করি, জানো তো। দুপুরে আমি একটুকুনিও শুই না, সারাদিনেও শুই না, কারণ শুলে পরে আমার বেশি শরীর খারাপ করে। ওই জন্য আমি শুই না, শোয়াটাকে অ্যাভয়েড করি। হাঁটাহাঁটি করি, ঘুরে বেড়াই, ছাদে উঠি 3-4 বার। তবুও এরকম কেন হয় কে জানে। পিকুরবেলায় কিন্তু আমি কিচ্ছু বুঝতে পারিনি। 10 মাস পর্যন্ত আমি রান্না বান্না করেছি, জানো তো। 10 মাস না, 9 মাসে বাবার বাড়ি গেছি, তো যেদিন আমি গেছি সেদিনও আমি রান্না বান্না করে রেখে গেছি। কিন্তু এর বেলায় আমার এত অসুবিধা, আর কোনো কিছুর আমি গন্ধ সহ্য করতে পারছি না। তো রান্না আর কী করে করবো বলো। তাও কষ্ট করে মেয়েকে পরোটাটা করে দিয়েছি। মা অবশ্য আটা মেখে দিয়েছিল। আর এই যে দেখছো কুলগুলো খণ্ডে আছে, আজকে কুলগুলোকেই আমি ঠিক করে খাওয়ার প্ল্যান করবো। এই যে দেখছো না বেসিনটা কীরকম, যতই পরিষ্কার করি তাও হয় না। আর তারপরে ওপর থেকে আমি লঙ্কা জিরে নিয়ে চলে এসেছি, তো এটাই এখন আমি ওভেনে ভাজবো, আর তারপরে মিক্সিতে পেস্ট করে নেবো ওই কুলগুলোকে খাওয়ার জন্য। এরকমভাবে মশলা তৈরি করলে পরে, মশলা তো না, মানে লবণ ঝাল তৈরি করলে সেটা দিয়ে কুল খেতে তেমন সুন্দর লাগে। কতগুলো জিরে পড়ে গেল। তো এই যে আমার মশলার ফাইনাল লুক কমপ্লিট। মাথায় জল দিয়ে নিয়েছি, আর এই দেখো কি নিয়েছি, কুল আর ঝাল মশলা। তো এটা এখন উপরে নিয়ে যাবো, আর মেয়েকে সারপ্রাইজ করে দেবো। আর তার সাথে নিয়ে নেবো একটা আমাদের প্রতিদিনকার লেবু একটাই নেবো, আজ কালকে নষ্ট হয়েছে। আর যেহেতু মেয়ে খেতে পারে না, আর বড়ো বড়ো লেবু একটাই নিয়ে যাবো। তো চলো ছাদে। কি সোনা, পিকু পিকু রে, পিকু, তোর জন্য সারপ্রাইজ আছে, চোখ বন্ধ কর। কই তুই, টাকা না না, হ্যাঁ আমাকে আরো আরো যদি অখাদ্য থাকে এনে দে, যেটা আমি ফাটালাম সেটা তো আমাকে অন্তত
আমাকে মিনাতি এই পিসিমা দিল, আমি বললাম পিকুর সাথে একসাথে খাবো, তার জন্য আমি খেলাম না। তুই আমাকে এরকম প্রতিদান দিচ্ছিস। কেমন লাগছে মশলাটা? মশলাটা কেমন হয়েছে বল? আমি তো ওটা কুলের মধ্যে দিলে, তুলো ওটা তুলো আকার পায়ের ধুলো দাও, টালির ধুলো দাও, দিয়ে আমার কুল ছাতার টেস্ট বাড়ি দাও। এটা খাওয়া যাবে না। মশলাটা ভালো হয়নি, একবার ভালো হয়েছেও বলিস নি, ভালো হয়নি হয় না বলিস নি। বল যে মা খুব ভালো হয়েছে, খুব টেস্টি করেছে, তাই বলবি তো খুব ভালো হয়েছে। মশলা ছাড়াও যদি 80 টাকা হয় না, কিছু না থাকলেও টেস্ট দ্বিগুণ। সরস্বতী পূজার আগে কিন্তু কুল খেয়ে ফেল দিত, কিন্তু সামনে বাদে ফেল করবে, বাস করতে হবে না। জানি বসে আছো তুমি, এবার ঠাকুর ভুলে গেলে তোকে পাস করে দিয়েছে। আরবার খেয়েছিলে কুল? হ্যাঁ। কটা কুল খেলাম, কটা খেলাম? এটা এটা পাখিতে খাওয়াম, ফেলে দিলাম, তো খাচ্ছি না। আমার কই আর একটা, কই একটা আমার, কই আর একটা আমার, কে নিচে কে? এটা আমার। এর চাইতে বেশি পোকা যাচ্ছিল না বল? ভাত খাওয়ার পরে ওবেলায় কিন্তু আর কুল খাবা না, হ্যাঁ? ভাত বসতে হবে কি? আর খাবো না, টাটা গাইস। আবার কাল যদি কুল খাই তোমাদেরকে অবশ্যই লোভ দেখাতে আসবো। আমার মেয়ে এবার খাবে, আমার খাওয়া শেষ। হ্যাঁ, তুই খা, আমি খুব খাবো। এখন প্রায় ঘড়িতে বিকেল 3:45 মতো বাজে, আরও একটু পরেই যাবে প্রাইভেট পড়তে। তো তার আগে ও একটু ঢং করে নিচ্ছে, আর আমাকে দেখিয়ে দিচ্ছে, মা দেখো আমি সরস্বতী পুজো এইভাবে নাচবো। তাহলে যে বিশাল ভালো লাগছে তোকে, আর চুলগুলো ফলস চুল লাগিয়ে দেখো, চুলগুলো নিয়ে ঢং করেই হচ্ছে না, ঢং করেই হচ্ছে না। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো মেয়ে কেমনভাবে সেজেছে, কেমনভাবে নাচবে সরস্বতী পুজোয়। আর এই যে একটা কানে কিন্তু ওর কানের নাই, কানের ফুটোটা বন্ধ হয়ে গেছে। এটা কিনেছি আজকে। আর কি কিনতে দেখা? প্রাইভেট গিয়েগুলো আসলে তার জন্য কোনো দুঃখ নাই? না, পড়তে গেছিল তো ম্যাডাম পড়ালো না, আবার ঘুরে আসলো। বাবা এটা এটা রেখে আসেন তোমার ব্যাগটা। তো প্রাইভেট তো হলো না, কিন্তু ও একটা ফোন পেলো, আর একটা পেলো কি ওটা, গ্রামী বিয়ার। হ্যাঁ, গ্রামী বিয়ার। আমি খুলছি, তারপর দেখা। ফোনটা আমি নেব। মেয়ে আমাকে ওপো ফোন গিফট করলো। বাবা ওপো ফোন গিফট আর করলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই।